পল্লীকবি জসিমউদ্দিনের বিখ্যাত আসমানি কবিতার লাইনগুলো যেন ফুটে উঠেছে ফরিদপুরের নগরকান্দার ৮২ বছর বয়সী ভিক্ষুক কুটি খাতুনের জীবনে। মাথা গোজার একটি ঘর না থাকায় প্রতিবেশীর ঝুপড়ি ঘরে থেকে জীবিকার তাগিদ করেন ভিক্ষাবৃত্তি। অনাহারে অর্ধাহারে কাটছে জীবন। এমনকি অর্থাভাবে স্বামীহারায় বৃদ্ধা আজও নাম লেখাতে পারেননি সরকারি কোনো ভাতার তালিকায়। উপজেলার বড় শ্রীবদ্দী গ্রামের স্বামী মৃত ইউসুফ মাতুব্বরের রেখে যাওয়া এক টুকরো ভিটের উপর সরকারি ঘর পাবার আশায় বছর দুই আগে ভিক্ষাবৃত্তির জমানো ১৫,০০০ টাকা দিয়েছিলেন স্থানীয় চেয়ারম্যানের হাতে। তবে ২ বছর কেটে গেলেও মেলেনি সেই কাঙ্ক্ষিত ঘর, এমনকি ফেরতও পাননি সেই কষ্টার্জিত অর্থ। এখন দুহাত তুলে বিচার দিচ্ছেন আল্লাহর কাছে। আমি সলে পাই আল্লাহ এই করছি আল্লাহর কাছে নিছে পাশি আমার কাছে টাকা নিছে, আমি টাকা দিতে পারছিলাম না, এই আমার কাছে জরুরি নেই। ঘর দেবার কথা বলে ভিক্ষুকের কাছ থেকে নেয়া টাকার বিষয়ে জানেন স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রতিবেশীরা। চেয়ারম্যানের এমন কাণ্ডে ক্ষুব্ধ তারা। মহিলা ভিক্ষা করে খাইতো, উনি চেয়ারম্যান ১৫,০০০ টাকা দিছিল। আমি মেম্বার হইলাম তখন উনি আমার কাছে বলছিল যে তোমার চেয়ারম্যান আমার কাছে ১৫,০০০ টাকা নিছে, আমার ওই টাকাটা উঠাই দাও। কাকা আমার শাশুড়ি ভিক্ষা করে খায়, টাকা দিতে হবে, ব্যবসা দেওয়া যাবে। ওনার ছেলে যাই নিয়ে আসলো, আরো আমার কাপা ওষুধের সাথে আমিও গেছিলাম, টাকা দিয়ে দিচ্ছে। উনি ভালো নয়, উনি তো ভিক্ষা করে খায়, ওনার একটা ছেলে তা বাধাইবেন কোথায় কোথায় থাকে। লাগলো আমাকে দিল না, এই বুড়ে মহিলাটার করছে দিচ্ছে মানে ওই সবাই তো চালছে কাটছে, ওই খাইছে টাইছে, ওই কটা পাট নিচ্ছে ভিক্ষা করে, মানে সাইসা দিচ্ছে, ওই যে এই দিচ্ছে, ওই যে ফেতরা ফুতরে দিচ্ছে, এই গুছাই গাছ খাইয়ে ওই যে ভিক্ষাই রেখায়, ভিক্ষাই রেখায় 10 গ্রাম চাইয়ে খায়। আবার কত ধান হাত ফুড়ে গেছে, পাও ফুড়ে গেছে, রাইন দেও খাওয়ার না, একটু দূর ধরতে চাইয়েও খায়, দূর ধরতে চাইও যা দেখি তাই আমরা করি। অভিযোগের বিষয়ে চেয়ারম্যানের কাছে জানতে চাইলে বৃদ্ধার কাছ থেকে নেওয়া টাকার বিষয়ে অস্বীকার করেন তিনি। এদিকে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগটি আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘটনাটা এই যে বিষয়টা আপনারা আমার কাছে জিজ্ঞেস করছেন, আমি ২.৫ বছর চেয়ারম্যান। আমি কোনো মানুষ যে 10টা টাকা কারো কাছে অবৈধভাবে বা কোনোভাবে কোনো টাকা পয়সার লেনদেন আমি করি নাই। এই ঘর দরজা আমি পাই নাই, আমি কোনো ঘর দেইও নাই কারো। আমি এই বিষয়টা আমি কিছুই জানি না। না, আমার কাছে ও ফেরত চায় নাই, এবং আমার কাছে বলছে যে আমি 13,০০০ টাকা আনছিলাম, 10,০০০ টাকা অলরেডি ফেরত দিছে, আমার কাছে কোনো টাকা আমি নিজে দেই নেই। আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে আমাদের কাছে আসলে কোনো কেউ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে অর্থাৎ লিখিত বা মৌখিকভাবে কেউ কোনো অভিযোগ করেনি। আমি আপনার কাছ থেকে অভিযোগটি বিষয়ে শুনলাম, আমি এই বিষয়টা খোঁজখবর নিচ্ছি। প্রথমত এটা হয়েছে কিনা আমি আপনাকে জানিয়ে রাখি, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্পের টাকার বিনিময়ে ঘর বরাদ্দ দেওয়ার কোনো রকম কোনো সুযোগ নাই। এবং আপনি নিশ্চয়ই অবগত আছেন 2023 সালে ইতিমধ্যে এই নগরকান্দা উপজেলাকে কিন্তু ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। এরপরও যদি এমন হয় যে কেউ হয়তো আগে এখানে ছিলেন না, তিনি হয়তো কোনো কারণে বাদ পড়েছেন বা অন্য কোনো উপজেলায় থাকেন, তাহলে তাকে আমরা ঘর দেওয়ার ব্যবস্থা আমরা করব। হ্যাঁ, এবং সেটা আমরা সমাজসেবা থেকেই আমরা করব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনি যেমনটি বলেছেন যে তিনি এখনও পর্যন্ত আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জালে তিনি এখনও আসেননি, অর্থাৎ তিনি এখনও কোনো ভাতার কোনো কার্যক্রমের ভিতরে তিনি আসেননি। এই বিষয়ে আমি শুনলাম, আমি একটু খোঁজখবর নিয়ে দেখি। আমি ইতিমধ্যে আপনি অবগত আছেন যে আমি আমার সমাজসেবকের সাথে কথা বলেছি, আমি আমার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেছি। তিনি যদি কোনো কার্যক্রমের ভিতরে না থাকেন, আমরা অতি সত্বর এই সপ্তাহের মধ্যেই তাকে হয় বয়স্ক ভাতা অথবা বিধবা ভাতা যেটি তাহার জন্য প্রযোজ্য হবে সেটাতে আমরা তাকে অন্তর্ভুক্ত করার আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এবং আমরা তাকে ঢুকাবো। আর যদি এই অভিযোগের বিষয়ে আমরা কোনো সত্যতা পেয়ে থাকি এবং যদি অভিযোগটি যদি প্রমাণিত হয়, তাহলে আমরা বিধিগত ব্যবস্থা নেব।